নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, কালী পুজো তো শেষ, কিন্তু তার ভিডিও তো এখনও চলবে। কেন কি অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করে আমি উঠতে পারিনি। ওই জন্য আজকের যে ভিডিওটি এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা হলো কালী পুজোর ভাইফোঁটার দিনকার ভিডিও। ভাইফোঁটার দিন ভাইফোঁটা মিটে যাওয়ার পরে আমি আমার কর্তামশাই আর দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। কালী পুজোর ব্যস্ততার মধ্যে ঠাকুর দেখাটা সেরকম আর হয়ে ওঠেনি, কিন্তু ভাইফোঁটার দিনটা বেশ ফাঁকা, ওই জন্য চলে গেলাম ঝটপট ঠাকুর দেখতে। বেশি তো আমি হাঁটতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব দেখবো আর তোমাদেরকেও সাথে সাথে আমি দেখাবো। সবার আগে নজর পড়লো হাঁটতে হাঁটতে ফুচকার দোকানে। কলকাতায় এসেছি আর কলকাতার ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। বেশ খানিকটা টক জল দিয়ে ফুচকার কাকুটাকে আমি বললাম, ভালো করে টক জল দিয়ে কিন্তু মেখো, আর বেশ খানিকটা লেবুও দিও। কাকু বললো, কেন, তুমি কোথায় থাকো? আমি বললাম, কাকু আমি তো মহারাষ্ট্রে থাকি, ওখানকার ফুচকা পুরোটা আলাদা, পুরো মিষ্টি গোল্লা। ওই জন্য বহু বছর হয়ে গেছে টক জলের ফুচকা খাইনি, আজকে কিন্তু খুব ভালো করে তুমি মেখো। কাকু বললো ঠিক আছে। সত্যি বন্ধুরা, এত অসাধারণ ফুচকা খাচ্ছি, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। তোমাদের কাছে এই ফুচকাটা, যারা বেঙ্গলে থাকো তাদের কাছে কিন্তু এই ফুচকাটার কোনো মূল্য নেই, কিন্তু যেহেতু 3 বছর পরে ফুচকা খাচ্ছি, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। ওই জন্য আমি আমার মেয়েরা 3জনেই ফুচকা খাচ্ছি। আমার কর্তামশাইয়ের গলাটা ব্যথা, ওই জন্য ও ফুচকা খাবে না, বলছে ঠিক আছে তোমরা ফুচকা খাও, আমি ভিডিও নিচ্ছি। ওই জন্য আমি আমার দুই মেয়ে আমরা 3জনে 20 টাকা করে ফুচকা খেলাম। 10 টাকায় দিয়েছে 5টা ফুচকা, কিন্তু এই কাকু কিন্তু ফাও ফুচকা দেয় না। যদিও আমি বললাম, কাকু ফাও ফুচকাটা দেবে না, বলে কি না ওটা আর আমি দিই না। যাই হোক, 20 টাকা 20 টাকা 20 টাকা 3জনে 60 টাকা দিয়ে ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম। হাঁটছি 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 আর দেখছি কত লোক, কত আনন্দ। ঠাকুর আর কি দেখবো, লোকজন দেখে মনটা পুরো ভরে গেল। যথারীতি চলতে চলতে দেখতে পেলাম একটা লম্বা লাইন। সেই লাইনটা কোথায় শুরু কোথায় শেষ জানি না, সবাই যেদিকে দাঁড়াচ্ছে আমি আমার মেয়েদের আর কর্তামশাইকে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে মোটামুটিভাবে প্রায় আধা ঘন্টার কাছাকাছি দাঁড়ালাম, তারপরে চলে আসলাম এই ঠাকুরটি দেখতে। অসাধারণ প্যান্ডেল, আর তার সাথে সাথে হচ্ছে গান। মানে গান শুনতে শুনতে প্যান্ডেলটা দেখার মজাই আলাদা। কিন্তু কী বা প্যান্ডেল দেখবো, ওখানে যারা ভলেন্টিয়াররা ছিল বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এটা শুনে না মোটেই আমার ভালো লাগছিল না। কেন কি একটু গান শুনতে শুনতে প্যান্ডেলে ঠাকুর দেখবো, কিন্তু কী আর করবো, ভিড় বেড়ে যাচ্ছে। ওই জন্য ভলেন্টিয়ারদের কথা শুনে যথারীতি চলে গেলাম মণ্ডপের ভেতরে। ভেতরে গিয়ে দেখছি পুরো প্যান্ডেলটাই পুরো কাচের, আর ঠাকুরের যে মূর্তি পুরো আলাদা রকমের। কেন কি বন্ধুরা, বহু বছর পরে আমি এরকমভাবে দেখছি, তো আমার কাছে না একদম সব কিছু পুরো অবাক করা লাগছে। কিন্তু যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট সহযোগিতার খুবই প্রয়োজন। ঠাকুর দর্শন হয়ে গেল, প্যান্ডেল দেখা হয়ে গেল, তারপরে ঠিক পেছন দিকের গেটটা দিয়ে আমরা বেরিয়ে আসলাম মেলাতে। ঠাকুরের একদম যেখানে প্যান্ডেল তার পাশেই বসেছে মেলা। মেলার ওখানে প্রথমে কানের দেখলাম, আমার বড় মেয়ে কিনলো কানের 10 টাকা দিয়ে 1 সেট। আমি আর নিলাম না, আমি তো যাবো এখন খেতে। তা কী খাবো, তো সবার আগে ভাবছি কিছু একটা চড়ে নিই। কিন্তু তারপর আমার ছোটো মেয়ে বলছে, মাম্মা পরে চড়বো, আগে প্রথমে আমরা কিছু একটা খাওয়া দাওয়া করে নিই। তারপরে আমার চোখ পড়লো আবার পাপড়ি চাটের দিকে। পাপড়ির চাট কিন্তু নাসিকে পাওয়া যায় না। ওখানে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না, আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা সব জানতে পেরে যাও। তোমরা ভাবতে পারো আমাকে, আরে কী যা কিছু ছোট ছোট জিনিসকে বলছে অনেক ভালো। সত্যি বন্ধুরা, এই ছোট ছোট জিনিসে আমার কাছে অনেক মূল্যবান। ছোটোবেলাকার স্মৃতিগুলোকে আমি ফিরে পাচ্ছি। 3 বছর পরে বাড়িতে এসেছি, এই ছোট ছোট জিনিসই আমার কাছে অনেক মূল্য। প্রথমে 1 প্লেট নিলাম, 1 প্লেটের দাম পড়লো 25 টাকা। আমরা 3জনে মিলে খেলাম, মানে আমি আমার 2 মেয়ে, কর্তামশাই খাইনি। তারপর 1 প্লেটে মন ভরলো না, আবার আর 1 প্লেট নিলাম। আবার আমরা খেলাম 50 টাকা দিয়ে 2 প্লেট পাপড়ি চাট। পাপড়ি চাট খাওয়ার পরে চলে আসলাম আইসক্রিম স্টলে। সেখান থেকে আইসক্রিম দেখলাম, কিন্তু পছন্দ হলো না। তবু মেলার মধ্যে যে জিনিসগুলো আছে মোটামুটিভাবে তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি, যতদূর সম্ভব দেখানোর। আমি কিন্তু কি আছে সেগুলো দেখাবো। তারপরে একটু তন্দুরি, এই যে টি দেখতে পাচ্ছ, মানে তন্দুরি চা, জীবনেও কোনো সময় আমি নাম শুনিনি, চোখেও দেখিনি। কর্তামশাই বলছে, তুমি তো চা খেতে ভালোবাসো, চা কি খাবে? তা আমি এই কাকুটা যে চা বানাচ্ছে, এখানে প্রায় 5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা কী করে বানাচ্ছে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম।
তার মাঝখান দিয়ে আমার ছোটো মেয়ের লাগবে আইসক্রিম। ও দিব্যি কিন্তু আইসক্রিম নিয়ে আসলো গিয়ে একটা। এই আইসক্রিমটার দাম পড়লো 35 টাকা, কিন্তু কর্তামশাই ভালো লাগেনি, আমার বড় মেয়েও খায়নি। আর তারপরে পাশের দোকানে ছিল আরেকটা আইসক্রিম। আমি বললাম ওই আইসক্রিমটা খেতে পারতিস। বলছে না মাম্মা, ওই আইসক্রিমটা বেশি ঠান্ডা। কি জানি আইসক্রিম কোনটা ঠান্ডা কোনটা গরম জানি না, কিন্তু যার যেটা পছন্দ ও এই নিল, এই ভ্যানিলা টাইপের আইসক্রিম 2 in 1। ওর এটাই পছন্দ, ওটাই খাচ্ছে। আমি কিন্তু সেই চায়ের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। এটা কিন্তু নর্মাল চা না, তন্দুরি চা। দেখতেই পাচ্ছ ধুনুচির মধ্যে চা দিয়েছে, আর তারপরে একটা মাটির ভাঁড় দিল, আর মাটির ভাঁড়টা কিন্তু টকবক টকবক করে ফুটছে। যতক্ষণ পর্যন্ত ফোটাটা কমপ্লিট হয়নি ততক্ষণ কিন্তু মাটির ভাঁড়টাকে ডুবিয়েই যাচ্ছিল। তারপরে আমাকে দিল 1 কাপ চা। 25 টাকার থেকে শুরু, মানে 25 টাকা জাস্ট স্টার্টিং। তা আমি স্টার্টিংয়ের চাটাই নিলাম 25 টাকা দিয়ে। গন্ধটা কিন্তু পুরো অসাধারণ। যেমন মাটির মধ্যে জল দিলে, শুকনো মাটিতে ঠিক জল দিলে যেরকম গন্ধ লাগে, চায়ের গন্ধটাও কিন্তু অসাধারণ। চাটা খেয়ে বেশ ভালোই লাগলো। এর ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণ আমার কর্তামশাইয়ের উপরে, কেন কি আমার কর্তামশাই কিন্তু বারবার আমাকে চা খাওয়ার জন্য বলল। 25 টাকা দিয়ে আমি কিন্তু চা খেলাম। তারপরে চলে আসলাম একটু কিছু খেলতে, মানে কিছু গেম খেলতে। আমি আর কি খেলবো, এই বয়সে যদি গেম খেলি খুব একটা মানাবে না মনে হচ্ছে। আমার কিন্তু বন্দুক দিয়ে খেলাটা, সে বেলুন ফাটায় খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু ভাবলাম না, ওটা আর খেলবো না, একটু লজ্জা লজ্জা লাগছিলো। আমার বড় মেয়ে চলে আসলো এই বলের গেমটা খেলতে। যদিও গেমটা দেখে লাগছে খুব সোজা, কিন্তু একদমই না। এটাতে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে, সে একই নাম্বারে যদি বলগুলো পড়ে তাহলে কিছু না কিছু গিফট পাওয়া যাবে, কিন্তু কাউন্টিং করে দেখা গেলো আমার বড় মেয়ের খেলাটা ঠিক মতন হয়নি, ওই জন্য ও আর কোনো গিফট পায়নি। মেলার মধ্যে গিয়ে দেখলাম আমার পাড়ারই কতগুলো মেয়েরা এখানে এসেছে মেলাতে, আমার বাপের বাড়িরই পাশে। তারা বলল, পিসি পিসি তুমি এখানে আছো, চলো আইসক্রিম খাওয়াবে। সাথে সাথে আমার কর্তামশাই নিয়ে আসলো তাদেরকে আইসক্রিম খাওয়াতে। আমি বললাম, কি আইসক্রিম খাওয়াচ্ছ? বলে আইসক্রিম খাওয়ালাম, 80 টাকা করে নিল এক একটা, কিন্তু খুব একটা ভালো না। তা যাই হোক, ওরা সব আইসক্রিম খেলো, মেলা দেখা শেষ হয়ে গেলো, আর ঠাকুর দেখতে গেলাম না। তারপরে চলে আসলাম আমি মেলা থেকে বেরিয়ে বাইরে একটু রোল খেতে। মেলার রোল আমার একদমই ভালো লাগে না, কেন কি জানি না, মেলার থেকে আমি কোনো সময় রোল খাই না। এই একটা এগ রোল কিনলাম বাইরের থেকে, আমি একাই খেলাম, আমার মেয়েরা খায়নি। এই এগ রোলটার দাম পড়লো 30 টাকা। এগ রোল খাওয়া শেষ, মেয়েদের ডিমান্ড হলো বিরিয়ানি খাওয়ার। তা বিরিয়ানি এখানে আর বসে খাবো না, ওই জন্য 2 প্যাকেট বিরিয়ানি প্যাকিং করে নিতে বললাম। এক প্যাকেট বিরিয়ানির দাম পড়লো 100 টাকা করে। আর এখানে চিকেনেরও অনেক রকমের আইটেম আছে, কিন্তু সেই জিনিসগুলো আর নিলাম না, শুধু বিরিয়ানি নিলাম। আমি আর খাবো না, কেন কি অলরেডি এগ রোল খেয়ে পেটটা পুরো ভরে গেছে। বাড়ির জন্য নিয়ে যাচ্ছি বিরিয়ানি, সেখান থেকে সবাই মিলে খাবে। তাহলে বন্ধুরা, আজকের এই মেলার যে গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।